সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ। খালিদ হলো আল্লাহর তরবারি, এটা নবীজির জবান মুবারকের কথা। স্বামী হে, আপনি কি গভীরভাবে এই কথাটা ভাবেন নাই? কোন জিহাদের ময়দানে কোন কাফের যদি আপনাকে শহীদ করে ফেলে, কাফেরদের হাতে যদি আপনি শহীদ হন, রাসূল যে বলেছেন খালিদ আল্লাহর তরবারি, আপনি যদি শহীদ হয়ে যান যুদ্ধের ময়দানে, কাফেররা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। এবার আপনি বলেন তামাম পৃথিবীতে এমন কোন তরবারি আসেনি যেই তরবারি আল্লাহর তরবারি ভাঙে? দুর্বল খালিদ ইবনে ওয়ালিদ বিছানা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের জবান মুবারকের কথা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, সত্যি আল্লাহ তরবারি হিসেবে কবুল করে নিয়েছিলেন। কোন কোন যুদ্ধের ইতিহাস এমন ছিল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি যখন মাথার উপর দিয়ে গোরান দিয়ে ছাড়তেন, কাফেররা মনে করত 100 তরবারি একসাথে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, তিনি হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছেন। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আসেনি কেউ ক্ষমতা এটা বুঝবে? والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার যেই সাহাবীরা হবে, এই রাসূলের যেই সাহাবীগণ, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করে বলেন ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথীগণ সাহাবীগণ কেমন? আশিদ্দাউ আলাল কুফফার। কুফফার বলতে এখানে শুধু কাফের বোঝায় নাই, কুফফার বলতে অন্যায়। অন্যায় বলতে যা আছে, ইসলাম বিরোধী যত কর্ম, সত্য মিথ্যা, আলো অন্ধকার, বিপরীত আছে না নাই? সঠিক পথ যেটা আল্লাহর দেওয়া সেটা, বেঠিকটা যেটা শয়তানের সাহায্যে চলে সেটা। আল্লাহ রেখেছেন মানুষের পরীক্ষার জন্য। মনে রাখবেন মুসলমান, সাহাবীদের মর্যাদা, সাহাবীদের বৈশিষ্ট্য বলা হয় আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা বড় কঠোর। কঠোর অর্থ কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক যদিও এই আয়াত খানা সাহাবীদের শানে নাযিল করেছেন, সরাসরি উল্লেখ সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত সঠিক দলের প্রতীক যারা, সাহাবীদের দলের তারা। যাদের মধ্যে পাওয়া যাবে, হাসরের মাঠে একসাথে তারা হাসরে দাঁড়াইবে। অর্থাৎ মুহাম্মাদের দলের লোক, সাহাবায়ে কেরাম সবার আগের জামাত, তাবেঈন পরের জামাত, তাবেঈন পরের জামাত, আইম্মাই মুজতাহিদিন পরের জামাত। এইভাবে যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে মুহাম্মাদের দলের লোক, সাহাবীদের দলের লোক, এইভাবেই যাইতে থাকবে। কিন্তু মুহাম্মাদের দলের লোক বুঝলাম কারা?